জাহান্নামী ব্যক্তির মৃত্যু কিভাবে হবে মনে রাখার চেষ্টা করবেন। মালাকুল মাউত যখন মাথার কাছে চলে আসবে, মালাকুল মাউতের মাথার কাছে যখন আসবে, মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসবে, যে ফেরেশতার হাতে থাকবে চট। কি থাকবে বলেন তো? চট, বস্তা, দুর্গন্ধযুক্ত বস্তা থাকবে। যে দুর্গন্ধ, কেমন দুর্গন্ধ জানেন? এমনি সামান্য মুরগি পচা, গরু পচা দেখলে তো আপনি নাকে হাত দেন, তাই না? কিন্তু ওই মালাকুল মাউতের সাথে যে ফেরেশতারা আসবে, ওই ফেরেশতার হাতে যে চট বা যে বস্তা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই চট বা ওই বস্তা এতটাই দুর্গন্ধযুক্ত থাকবে, গোটা পৃথিবীর যত দুর্গন্ধ আছে এই সব দুর্গন্ধ ছাপিয়ে পৃথিবীর দুর্গন্ধের চাইতে আরো জঘন্য দুর্গন্ধযুক্ত চট বা বস্তা নিয়ে তার অপেক্ষায় থাকবে। আর মালাকুল মাউত মাথার কাছে এসে বসে বলবে, অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। আপনি কি চান আপনার নামের সাথে খবিস শব্দ যুক্ত করা হোক? আপনি কি চান যে আপনার নামের সাথে মালাকুল মাউত খবিস শব্দটা যুক্ত করুক? যদি আপনি না চান তাহলে পরিবর্তন হতে হবে। একজন জাহান্নামী ব্যক্তির রূহটা নেওয়ার সময় মালাকুল মাউত বলবে খবিস শব্দ যুক্ত করবে। আপনি কি জানেন এই খবিস শব্দটা যেই মুহূর্তে যুক্ত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খবিস শব্দ শুনে দেহের মধ্য থেকে আত্মাটা আর বের হতে চাইবে না, আর বের হতে চাইবে না। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ও দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ও দেহের মধ্য থেকে বের হতে চাইবে না। খবিস শব্দ শোনার পরে ও আর দেহের মধ্য থেকে বের হওয়া দুঃসাহস দেখাবে না, শুধু দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, মালাকুল মাউতকে ধরা দিতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে বের হতে চাইবে না, তখন মালাকুল মাউত তাকে এমন ভাবে টেনে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, যদি তোমাদের কারো শরীরে গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয়, ওই লোহা টেনে বের করলে যেমন গোশত, মাংস, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসে, মালাকুল মাউত ওই আত্মাটাকে ওভাবে টেনে বের করে নিয়ে আসবে। বুঝেন না মনে হয়? কি বুঝলেন আপনি? মালাকুল মাউত ওই আত্মাটাকে এভাবে টেনে বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আর হাতে রাখতে চাইবে না। তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের হাতে হ্যান্ড ওভার করবে। কোন ফেরেশতা? ওই যে দুর্গন্ধযুক্ত চট নিয়ে অপেক্ষায় আছে, ওই চটের মধ্যে দিয়ে দিবে পৃথিবীর যত দুর্গন্ধ আছে তার চাইতে দুর্গন্ধযুক্ত চটের মধ্যে ওই আত্মাটা দিয়ে দিবে। আত্মাটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে যাবে, যেতে 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 যখন প্রথম আসমানের দরজায় গিয়ে নক করবে, দ্বার রক্ষী জিজ্ঞাসা করবে এটা কে, কার আত্মা? তখন ফেরেশতারা বলবে এটা হলো অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা, এটা হলো অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা। যেই মুহূর্তে খবিস শব্দটা শুনবে প্রথম আসমানের দ্বার রক্ষী, ওই মুহূর্তে তার জন্য আর দরজা খুলবে না, প্রথম আসমানের দরজা আর খোলা হবে না। প্রথম আসমানের দরজার বাহিরেই অপেক্ষমান অবস্থায় থাকবে যে আল্লাহর ফয়সালা কি আসে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা সুন্দর করে গোসল দিয়ে, যা কাফন পরিয়ে, জানাজার সালাত দিয়ে কবরে রেখে চলে আসবে। ওদিকে আল্লাহর ফয়সালা চলে আসবে, এই আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে আল্লাহ সিজ্জিনের ফয়সালা দিয়ে দিবে, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুস্তাদরাক আল হাকিম ২ নম্বর খণ্ডের ১৭৭ নম্বর পৃষ্ঠার মধ্যে লম্বা আলোচনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মুহূর্তে ওই আত্মাটা ওখান থেকে চেলে দিবে। একটা হলো নামিয়ে নিয়ে আসা, একটা হলো ছেড়ে দেওয়া, আর একটা হলো চেলে দেওয়া। কোনটা কঠিন? কোনটা? চেলে দেওয়াটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা যেই মুহূর্তে সিজ্জিনের বর্ণনা শুনবে, সেই মুহূর্তে ওই আত্মাটা চেলে দিবে। আর এত জোরে চেলে দিবে, ওই প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে চেলে দিবে আর জমিনের নিচে ৭০ গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে ওখান থেকে টেনে উঠানো হবে। টেনে উঠানোর পরে ওই আত্মাটার মধ্যে, আত্মাটা দেহের মধ্যে দেওয়া হবে। দেওয়ার পরে কবরে তাকে বসানো হবে। জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা। দুনিয়াতে আল্লাহর সাথে তার কোনো কানেকশন ছিল না, আল্লাহর সাথে সম্পৃক্ততা ছিল না। দুনিয়াতে সে আল্লাহকে চিনতো না, জানতো না, মানতো না। আল্লাহকে রব হিসেবে, পালন কর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে কখনো সে স্বীকৃতি দেয় নাই। ওর সবসময় রব হিসেবে বিভিন্ন ব্যক্তিকে, পীরকে, মাজারকে, খানকাকে, সূর্যকে, চন্দ্রকে, গাছপালাকে, নদী নালাকে রব হিসেবে মান্য করেছে। ও আল্লাহকে কখনো মান্য করতে পারে নাই, শিরকিয়াতের সাথে জড়িত ছিল। ও বলবে হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। দুনিয়াতে যার রবের সাথে সম্পর্ক নাই, ও কবরের মধ্যে বলবে হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। যখন তাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যাকে দিন ধর্ম সম্পর্কে জ্ঞান দিলে
ও বলে কোথায় কত ধর্মটা নিয়ে আসো কেন? দিন ধর্ম মানতে চায় না, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না, দিন ধর্মের সাথে সম্পৃক্ত হতে চায় না। সে দুনিয়া 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 করতে করতে সে চিরজীবন পার করে দেয়। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চায়। তার যখন কবরে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? সে বলবে, হা হা লা আদরি, আমি তো কোনো দিন ধর্ম সম্পর্কে জানি না, আমার কাছে কোনো দিনের দাওয়াত পৌঁছে নাই। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, মা নাবিয়ুকা, তোমার নবীকে বা এই ব্যক্তিটিকে? দুনিয়াতে সে নবীকে ভালোবাসে নাই, রাসূলকে ভালোবাসে নাই। তার ভালোবাসার মানুষ ছিল মেসি, তার ভালোবাসার মানুষ ছিল অমুক খেলোয়াড়, তার ভালোবাসার মানুষ ছিল অমুক নায়ক নায়িকা, অমুক গায়ক গায়িকা। তার ভালোবাসার মানুষের জন্য বাজারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পতাকা টানাতে পেরেছে, চুলের কাটিং উদ্ভাট করতে পেরেছে, পোশাক উদ্ভাট করতে পেরেছে, পাখি জামা গায়ে দিতে পেরেছে, মেয়েরা নায়িকাদের মতো করে বোরখা বানাতে পেরেছে, জামা বানাতে পেরেছে। রাসূলকে সে অনুসরণ করতে পারে নাই। যখন তাকে প্রশ্ন করা হবে, মা নাবিয়ুকা, দুনিয়াতে ওর নবীর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, নবীর প্রতি কোনো ভালোবাসা মায়া মহব্বত ছিল না। ও কবরে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন সে বলবে, হা হা লা আদরি, আমি নবীকে চিনি না বা আমি এই ব্যক্তিকে চিনি না। যখন সে এই স্টেটমেন্ট দিবে, তখন আল্লাহ এতটাই রাগান্বিত হবে, এতটাই রাগান্বিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠাবে, যে ফেরেশতার চোখ নাই, যে ফেরেশতার কান নাই, হাতে থাকবে লোহার হাতুড়ি। এই ফেরেশতাকে পাঠানোর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জবাবগুলা শুনবে, জবাবগুলা শোনার পরে যখন রাগান্বিত হয়ে যাবে, তখন কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে, কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে। কবরে এমন ভাবে চাপ দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মাইয়েতের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বুঝেন নাই মনে হয়? বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন আপনি? কি ফিল করতেছেন আপনি? কি ভাবতেছেন আপনি? কি গবেষণা করতেছেন আপনি? কি চিন্তা করতেছেন আপনি? মাইয়েতের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে পাঠাবে, যার চোখ থাকবে না, যার কান থাকবে না, চোখবিহীন কানবিহীন, হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই ফেরেশতা যখন মাইয়েতের কাছে আসবে, আসার পরে ওই হাতুড়ি দিয়ে পিটাবে, এত জোরে আঘাত করবে, এক এক আঘাতে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঝুঁকে যাবে। তাকে আবার উঠানো হবে, আরো এত জোরে চিৎকার করবে মাইয়েত, এত জোরে চিৎকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাতের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো দুনিয়াবাসী ওই চিৎকার শুনতে পেত, তাহলে পৃথিবীর কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সবাই চিন্তা করতো, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার প্রতিবেশীকে কবরে রাখলে কি হয়, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার আত্মীয় স্বজনকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রেখে আসার পরে কি হয়। কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। উলামায়ে কেরাম বলেছেন, ওই ফেরেশতার চোখ থাকবে না কেন? ওই ফেরেশতার কান থাকবে না কেন? কেন? চোখ দিয়ে দেখলে তার মায়া হতে পারে, কান দিয়ে শুনলে তার মায়া হতে পারে, তার কষ্ট লাগতে পারে, হয়তো পিটানো কম করতে পারে। এই জন্য ওর চোখ থাকবে না, এই জন্য ওর কান থাকবে না, ও দয়া মায়া বিহীন পিটাতে থাকবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো জাহান্নামী আত্মার মৃত্যু, এবং তাকে সিজ্জিনে রেখে দেওয়া হবে। এটা হলো কঠিন পরিস্থিতি। এটা আমাকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। যদি আপনি ভাবতে না পারেন, চিন্তা না করতে পারেন, তাহলে কিন্তু এই দুনিয়ার জীবনটা আপনার কাছে অনেক সুখের, তৃপ্তির, আহ্লাদের, শান্তির মনে হবে, কিন্তু মৃত্যুর পর থেকেই আপনার কষ্ট শুরু হয়ে যাবে। এখন আসুন, যখন আপনি মৃত্যুবরণ করেন, তখন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার পরিবার কান্নাকাটি করে, আপনার পরিবার মাতাফ করে।